আমি সজল ঘোষের কাছে যাব। সজল ঘোষ, সরি টু সে, রাজনীতিবিদদের এই লেকচারগুলো আমরা কেন শুনবো? বাড়ি হেলে পড়ছে, এর পরে কলকাতা শহরে একটা ইউনিক মডেল এস্টাবলিশ করছে তৃণমূল কংগ্রেস, যে বাড়ি হেলে পড়ার দায়িত্বটাও যারা বাড়ি কিনছে তাদের এবং প্রমোটারদের। তাহলে সরকারটা চলছে কেন? না, ব্যাপারটা হচ্ছে যে আমি দেখলাম অত্যন্ত নির্লজ্জভাবে একজন মেয়র, তিনি কতজন মরেছে তার আমলে তার ব্যাখ্যা করলেন। কতজন মরতে মরতে বেঁচেছে, হ্যাঁ, সেটা বুঝিয়ে উনি বললেন যে উনি কতটা সফল। দেখুন, আমি প্রথমে আপনাকে বলি যে যেমন ধরুন আমাদের রাজ্যের একটা সরকার আছে, তার মন্ত্রী আছে, মন্ত্রিসভা আছে, কেউ অর্থ, কেউ অনর্থ, কেউ স্বাস্থ্য, কেউ অস্বাস্থ্য, এরকম বিভিন্ন ডিপার্টমেন্ট নিয়ে আছে। আপনারা কি জানেন, ইভেন ময়ূক বা বাদলদা, আপনাদের প্রত্যেককেই বলছি, আপনারা কি জানেন এই মুহূর্তে কলকাতা শহরের বিল্ডিংয়ের দায়িত্ব কার? প্রত্যেকের একটা এমআইসি আছে, কিন্তু এমএমআইসি আছে না। এই মুহূর্তে কলকাতা শহরের বিল্ডিং এর এমএমআইসি কে? বাদলদা জানেন? না, আমি জানি না। জানেন? আমিও জানি না। আচ্ছা, এমএমআইসির নাম হচ্ছে ফিরহাদ হাকিম, জনাব ফিরহাদ হাকিম, যার হাতে যেমন মুখ্যমন্ত্রীর হাতে পুলিশ আছে, মুখ্যমন্ত্রীর হাতে যেমন স্বাস্থ্য আছে, সেরকম এই মেয়রের হাতে এই মুহূর্তে যে মাল, যে জায়গাগুলো থেকে মাল আসে, ধরুন ফাইন্যান্স, ধরুন বিল্ডিং, ধরুন ওয়াটার, এগুলো সব ওনার হাতে আছে। কিন্তু এগুলো উনি কোনো ডিসেন্ট্রালাইজ করেননি, উনি কারোর হাতে দেননি, নিজের হাতে রেখেছেন। আপনি বললেন যে, বাদলদা বলছিলেন যে প্রমোটাররা এরকম ধরনের কাজ করছে, তাই প্রমোটাররা কারা? আমি আপনাদেরকে একটা কথা পরিষ্কারভাবে বুঝিয়ে বলি যে আপনাদের একটা জিনিস মানতে হবে, যে আজকে বিধাননগর পুরসভার একজন প্রমোটার প্রায় 1.5-2 মাস হয়ে গেল সে নিখোঁজ। একটা বাড়ি থেকে তিনি প্রায় 50 লক্ষ টাকা চেয়েছেন। 50 লক্ষর মধ্যে প্রায় 25-30 লক্ষ মিটিয়েও দিয়েছেন কাউন্সিলরকে। এরপরও টাকা না দিতে পারার জন্য মেরে হসপিটালাইজ করে দিয়েছে। এরপরে আপনি বলুন, এই 50 লক্ষ টাকা দেওয়ার পর লোকটার কাছে দুটো রাস্তা। এক হচ্ছে, হয় তারা নিম্নমানের মেটেরিয়াল ইউজ করবে, নয় তাদের কাছে আরেকটা রাস্তা আছে, স্যাংশন প্ল্যান যত পাচ্ছে তার ওপরে আরো 2টো ফ্লোর চাপিয়ে দেবে। এবারে ধরুন একটা বাড়ির স্যাংশন প্ল্যান হলো 4 তলা, এই 4 তলার ওপরে যদি আবার 2 তলা চাপানো হয়, প্রমোটারের বাধ্য হয়ে কাউন্সিলরের টাকাটা তুলতে। সে তো একজন ব্যবসায়ী, তার ফলে সেই বাড়িটা বেআইনি হয় এবং সেই বাড়িটার ওপরে লোড বিয়ারিং বাড়ে। আরেকটা হচ্ছে টোটাল ইউসি বাড়ি, তপসিয়া, রাজাবাজার বা ওই যেটা ববি হাকিম বলেছিলেন মিডি পাকিস্তান এরিয়া, এখানে প্রচুর বাড়ি পাবেন যেটা টোটাল ইললিগাল। যেমনভাবে দুর্গাপুজোর প্যান্ডেল হয় সেরকমভাবে গার্ডেন রিচের ওই যে বাড়িটা ভেঙে পড়েছিল সেটা তার মধ্যে একটা। আমার প্রশ্ন হচ্ছে যে ইল্লিগাল বন্ধের জন্য কি কি কাজ করেছেন আপনি শুনুন। আমি একজন কাউন্সিলর। ইল্লিগাল বন্ধের জন্য আজকে প্রায় টানা 15 বছর তৃণমূলের শাসন চলছে পুরসভায়। এই 15 বছরের মধ্যে গত 12 বছর 13 বছর যেগুলো ইল্লিগাল ছিল, যে এত ছাড় দিতে হবে, এত একটা বাড়ি থেকে আরেকটা বাড়ির দূরত্ব রাখতে হবে, এই সমস্ত কিছুর অনেকটাই তারা মিটিয়ে দিয়েছে। এখন 1 কাঠা 1.5 কাঠা জমির ওপরেও তারা 4 তলা 5 তলা স্যাংশন দিচ্ছে। আপনাদের চ্যানেলে বসে সেদিন একজন এমএমআইসি কে বলতে শুনছিলাম যে পরিবার বাড়ছে তাই বাধ্য হয়ে বাড়িতে জায়গা এক্সটেন্ড করতে হচ্ছে। আপনি আমায় বলুন, এটা কোনো বিজ্ঞান হতে পারে যে পরিবার বাড়ছে বলে বাড়ির ওপরে আপনি ফ্লোর বাড়িয়ে দেবেন? সে বাড়িতে ভেঙে পড়বেই। আসল কথা হচ্ছে যে বাড়ির ভিত্তি কাটমানি, যে বাড়ির ভিত্তি কাটমানি সেই বাড়ি ভেঙে পড়বেই। ঠিক ঠিক। আরেকটা কথা আপনাকে বলি, দেখুন এতে রাগ করার কিছু নেই। মেয়র বলেছেন, দুটো কথা বলবো। মেয়র বলেছেন যে হেলানো বাড়ি মানে বিপজ্জনক নয়, ঠিকই তো। পিসার হেলানো মিনার সেটা কি বিপজ্জনক? সারা পৃথিবীর লোক যায়। পিসি সেই জন্য বলেছে আমি পাড়ায় পাড়ায় পিসির হেলানো মিনার তৈরি করে দেবো। পাড়ায় পাড়ায় পিসির হেলানো মিনার থাকবে আর পিসার হেলানো মিনার কেউ দেখতে যাবে না। আরেকটা আমি মেয়র বলেছেন, এটা খুব কথাটা খারাপ লেগেছে আমার, যে আমরা কি বাঁশ দিয়ে বাড়ি সোজা করব? না, বাঁশ দিয়ে বাড়ি সোজা করা যায় না, আপনাকেও করতে হবে না। কিন্তু হাত জোর করে অনুরোধ করব, দয়া করে যে এই বাড়িতে বসবাসকারী যে মানুষগুলো আজকে তাদের মাথার ওপরে ছাদ চলে গিয়েছে,
তাদের নতুন করে বাঁচ দেবেন না পুলিশ এগিয়ে দিয়ে। আমি অনলি 10 সেকেন্ড আমি সজলবাবুকে বলবো, আমার মনে হচ্ছে ময়ূররঞ্জন ঘোষের আজকের প্রোগ্রামে সজলবাবু মানে মেন গেস্ট, যার জন্য অনেকটা সময় দিলেন। শুধু একটাই কোশ্চেন, যে আজকে উনি যে প্রশ্নগুলো তোলেন, এই প্রশ্নগুলো তো আমি যতদূর জানি উনি দীর্ঘদিনের কাউন্সিলর, তো উনি কি মিউনিসিপ্যাল কর্পোরেশনে কি এই প্রশ্নগুলো আগে কখনো তুলেছিলেন? আমার মনে হয় না, কারণ এই প্রশ্ন হতে পারে রেকর্ডেড হতে পারে, কিন্তু বাংলার মানুষ সজলবাবুর এই বক্তব্যগুলো কোনদিন শোনেনি। দ্বিতীয় সবসময় পিসিকে টানা, কারণ মমতা ব্যানার্জি বললেন যে কোনো একটা ডিপার্টমেন্টের মধ্যে প্রধান যিনি থাকেন তিনি সমস্ত ডিপার্টমেন্টের যে দায়িত্ব হয় তার মধ্যে উনি একজন প্রধান থাকতে পারে। তার মানে এই নয় যে ফিরহাদ হাকিমকে সমস্ত কিছু দেখতে হবে। আমি এটাও বলছি কোন দুর্নীতিগ্রস্ত প্রমোটারের পক্ষে তৃণমূল কংগ্রেস নয়, মমতা ব্যানার্জি নয়, আমরা কেউ নই। কেউ যদি দুর্নীতি করে দেয়, কেউ যদি করে, তার তদন্ত আমি এক লাইন বলতেই হবে, আমি এক লাইন বাদলদাকে এক লাইনের উত্তর দিই। বাদলদা একটু আগে বলছিলেন না যে ওনাকে 6টায় ডাকা হয়েছে, কেন 6টায় ডেকেছে জানেন? সকাল 6টা থেকে বিকেল 6টা অবধি কোন নির্লজ্জকে পাওয়া যায়নি যে এটাকে সমর্থন করে। তৃণমূল অফিসিয়ালি এই চ্যানেলকে না তৃণমূল অফিসিয়ালি এই চ্যানেলকে বয়কট করেছে। তৃণমূলের হয়ে যারা এখানে বসে তারা একদম অবৈধ। আমি এই বিতর্কে যাব না, ব্যক্তিগত কটাক্ষ কুৎসা আমি সঞ্চালক হিসেবে ব্যক্তিগত কুৎসা কটাক্ষ আমি অ্যালাউ করছি না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।